চলেন যাই সামার পার্কে। আমরা যে শপিং মলটায় গিয়েছিলাম ওখানে দেখলাম বাচ্চাদের জন্য নতুন একটা প্লে সিস্টেম করছে ওরা। এটার একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে যারা ট্যুরিস্ট আসে শপিং করার জন্য তাদের ইন্টারেস্টটা ধরে রাখা বা বাচ্চাদের অ্যাটাচমেন্টের জন্য হচ্ছে এই সিস্টেমটা করা, যাতে যারা শপিং করতে আসবে তাদের বাচ্চাদের নিয়ে এখানে একটা সুন্দর একটা টাইম স্পেন্ড হবে। তো বাচ্চারাও আসার জন্য পাগল হবে এবং মনে করেন যে সবার কেনাকাটাও সুন্দরভাবে হয়ে যাবে। যেহেতু এখন সামার টাইম, সবাই মাঠের পাড়ে চলে যাচ্ছে বা বিভিন্ন জায়গায় যাচ্ছে ঘোরাঘুরি করার জন্য, তো যেই কারণে হচ্ছে এই সিস্টেমটাই মূলত করা। আর এই যে দেখেন আমার ছেলেটাকে পানি দিয়ে ভিজিয়ে ফেলছে, আমি এই কারণে হচ্ছে ওকে এখানে খেলতে দিতে চাইনি। বাট ওর এত বায়না ধরছে, বায়নার যন্ত্রণায় তো সে আইসক্রিমই খাইলো না রাগের ঠেলায়। যাই হোক, অবশেষে যখন পানিটা শেষ হয়ে গিয়েছে আমরা আলহামদুলিল্লাহ সেই মুহূর্তেই গেছি ওকে নিয়ে। যাই হোক, যতটুকু ভিজছে তা অল্পতে আর কি বাঁচা গেছে। তো ভালোই লাগলো, শেষমেশ আমার ছেলেটার ইচ্ছাটা পূর্ণ হইল। মানে বাচ্চারা যে এত দুষ্টু, ওরা যেইটা বায়না করবে সেটাই দিতে হবে। ভাই আমরাও তো বাচ্চা ছিলাম, আমরা তো এত যন্ত্রণা করতো না বাপ মাদের, তোরা এত জ্বালাস আমাদের জীবনটা তেনা তেনা হয়ে গেছে তোদের জ্বালা। তবু আলহামদুলিল্লাহ, আল্লাহ মা হওয়ার তৌফিক দান করছে এবং দোয়া করি যারা যারা এখনও মা হইতে পারেনি সবার জন্য মনের আশা পূর্ণ হয়। আমার ছেলের হচ্ছে মনটা খারাপ হয়ে গেছে কারণ পানিটা শেষ হয়ে গেছে।